আজকে যে আমার যে 208 জন রিট পিটিশনার হয়েছিল, এরা ওই সার্কুলার আলোকে যথারীতি আবেদন করে, আবেদনের পরে রিটেনে উত্তীর্ণ হয়ে ভাই অংশগ্রহণ করে। পরবর্তীতে দেখা যায় 27/2/2024 এই বর্তমানে 24 সালে এসে রেজাল্ট প্রকাশ করে, যেখানে আইনে উল্লেখ করা আছে যে 2000 প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদ নিয়োগ বিধিমালা 2019 এবং তাদের সার্কুলারের কন্ডিশন নম্বর 10-এ উল্লেখ ছিল যা শূন্যপদ থাকবে তার আলোকে নিয়োগ দিবে। এখন যখন রেজাল্ট দিল, তারা সুপারিশ যখন করলো, দেখা গেল বিভিন্ন জেলায় যেমন ঠাকুরগাঁয়ে আমরা দেখিয়েছি শূন্যপদ রয়েছে 262টা, তারা নিয়োগ দিছে 95টা। আমাদের আজকের যে যারা রিট পিটিশনার রয়েছে তারা চ্যালেঞ্জ করেছে যে কেন এই আইনের বিধিমালার আলোকে শূন্যপদের ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে না। আজকে আমাদেরকে শুনের পর মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি মহোদয়গণ যে শূন্যপদের ভিত্তিতে যে নিয়োগ বিধিমালা রয়েছে তার আলোকে কেন নিয়োগ দেওয়া হবে না এর উপরে রুল জারি করেছে। একই সাথে যে 208 জন যে রিট পিটিশনার রয়েছে তাদের জন্য প্রতিটি উপজেলায় একটি করে পদ শূন্য রাখার জন্য সংরক্ষিত রাখার জন্য নির্দেশনা দিয়েছেন, অর্থাৎ 208টি পদ সংরক্ষিত রাখার জন্য নির্দেশনা দিয়েছেন। মূল সমস্যা ছিল যে সার্কুলারে উল্লেখ করা ছিল যে শূন্যপদের ভিত্তিতে নিয়োগ দেবে। তা আমার এই প্রার্থীরা যথারীতি উত্তীর্ণ হওয়ার পরও তারা শূন্যপদ রেখে তার চেয়ে অনেক কম পদে সব সার্কুলারগুলো নিয়োগ দিয়েছে, যেখানে আইনটা লঙ্ঘন করা হয়েছে, সরাসরি আইনটা লঙ্ঘন করা হয়েছে। যেমন আইনে বলা হয়েছে যে শূন্যপদ দেবে এবং তাদের সার্কুলারে আছে শূন্যপদ দেবে, কিন্তু তারা শূন্যপদ না দিয়ে তাদের ইচ্ছে মতো নিয়োগটা দিচ্ছে। এটাই আমরা চ্যালেঞ্জ করেছি। এই সার্কুলারে তো আজকে যে আমরা শূন্যপদ দেখিয়েছি তাতে প্রায় 7-8 হাজারের মতো শূন্যপদ রয়েছে, তারা শুধু 2497 জনকে নিয়োগ দিয়েছে। এদেরটা বাদ দিল, তারা যে আইন লঙ্ঘন করেছে, সরাসরি আইনটা লঙ্ঘন করেছে, শূন্যপদ কম দেখিয়েছে। এটা হলো মাননীয় বিচারপতি ফারাহ মাহবুবের দ্বৈত বেঞ্চ। 4 সপ্তাহ রুল দিয়েছে। 4 সপ্তাহ পরে আমরা, যেহেতু এর আগে এই মামলাগুলো আপনারা জানেন যে এই মামলাগুলোর উপর অনেক রায় রয়েছে, আমরা 4 সপ্তাহ পরে শুনানির জন্য চেষ্টা করব। বিবাদী প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, 3 জন। এটা যেটা প্রতিবন্ধীদের মামলাগুলোই আমি ফ্রি অফ কস্ট, এটা হলো ন্যূনতম একবারে যেটা অফিসিয়াল খরচ সেটাই আমি নিই। এই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র, প্রাথমিক বিদ্যালয়ের, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ে আপনারা জানেন যে এর আগে আমি প্যানেল পুল সহ প্রায় সারা বাংলাদেশে 2টা রিট পিটিশনে 47,000-এর মতো নিয়েছি। এগুলো আমি ন্যূনতম একবারে যেটা অফিসিয়াল কস্ট এটাই নেই, আমি চেষ্টা করি। রুল শুনানি হলে যদি আদালত সন্তুষ্ট হয়, তাহলে যদি রায় আমাদের পক্ষে আসে, আর আশা করি যেহেতু আগের রায় আসে আমাদের পক্ষেই আসবে।